অপরিচিত ব্যক্তি এসে পরিচয় দিতে পারে, আমি কলিকাতা অফিস থেকে এসেছি, আমি দিল্লির অফিস থেকে এসেছি, আমি একজন অফিসার বলে পরিচয় দিতে পারে, আসলে কিন্তু অফিসার নয়, আপনার বাড়িতে এসে ফর্মগুলো নিয়ে চলে যেতে পারে। এরকম একটা প্ল্যান চক্রান্ত চলছে। আর এমনও ঘটনা, আপনারা নাম শুনেছেন, জাঙ্গিপাড়া থানা বলে একটা থানা আছে আমাদের ফুরফুরার থানা হলো জাঙ্গিপাড়া। ওই জাঙ্গিপাড়া থানার এরিয়ায় এমনও ঘটনা ঘটেছে, বিএলও অফিসার আসার আগে অন্যজন ওই ফর্ম নিয়ে চলে যেতে পারে। তাই আপনাদের সতর্ক একটু করে দিলাম যে আরেকটা কথা পাশাপাশি বলে যায়, সেটা হলো কি, এই কঠিন সময় কঠিন টাইমে আপনার যত অরিজিনাল আইডি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, যা কিছু অরিজিনাল আইডি প্রুফ আছে, যে অপরিচিত হোক আর পরিচিত হোক, কোনো ব্যক্তির হাতে অরিজিনাল আইডি প্রুফ এই মুহূর্তে আপনারা তুলে দিতে যাবেন, তুলে দেবেন না। অরিজিনাল যত আইডি প্রুফ আছে প্রত্যেকের আপনার কাছে লাগবেন, প্রয়োজন হলে জেরক্স করে দেন, প্রয়োজন হলে জেরক্স করেন, অরিজিনাল কোনো কাছে রাখবেন। কঠিন সময় কঠিন টাইম, এটাও একটা প্ল্যান চক্রান্ত চলছে। তবে আপনাদের বলে যায়, চিন্তার কোনো কারণ নাই, যে তারা চেয়েছিল মোল্লা তাড়াবে, কি তাড়াবে, মোল্লা তাড়াবে, আর হয়ে গেছে উল্টো। নিশ্চয়ই আপনারা মোবাইল দেখছে, মোবাইল দেখলে আপনারা পেয়ে যাবেন যে পরিস্থিতি কি চলছে। চেয়েছিল মোল্লা তাড়াবে, কিন্তু হয়ে গেল উল্টো। কিন্তু তারপরও চক্রান্ত প্ল্যান চলছে, যে আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের ইতিহাসের কথা বলে দিয়ে যাই। এই ভারতের জমিনে বর্তমান আমরা মুসলমানের যদি সংখ্যা হিসাব করা হয়, আল্লাহ করে অনেক অনেক মুসলমান, কিন্তু তারপরও এনআরসি, এমপিআর, সিএ এই সমস্ত নাম শুনলে কিছু মুসলমান আছে ভয়ে পেরেশান হয়ে যায়। আমি আসিমবিল্লাহ বলি, শুকনো মুসলমান, যে আমরা মুসলমান ভয় করি কাকে? সকলে বলেন কাকে? আল্লাহকে ভয় করি, যে আল্লাহর উপরে ভরসা রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহর মাদাত হবে। আপনাদের ভাই ছেলে হিসাবে জানায়, ইতিহাস সাক্ষী দেয়, তখন ছিল একটাই মুসলমান, মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একজনই মুসলমান, তাকে ভারত থেকে তাড়াতে পারে না। জানে মারার জন্য কিছু মাস্তান তৈরি হয়েছিল, আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরকে তারা জানেও মারতে পারে না। কিন্তু খাজা হুজুরের জীবনী সাক্ষী দিচ্ছে, ইতিহাস সাক্ষী দেয়, সেই সময় সেই টাইমে যে একটা বড় টপ র্যাঙ্কের মাস্তান তৈরি হলো আল্লাহর ওলিকে জানে মারার জন্য। যে সেই সময় সেই টাইমে ওই টপ র্যাঙ্কের মাস্তানের নাম শুনলে মানুষ ভয়ে পেরেশান হয়ে যেত। যে ওই টপ র্যাঙ্কের মাস্তান, যার নাম খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায়, নাম হলো যোগী জাইপাল। কি নাম? যোগী জাইপাল। টপ র্যাঙ্কের মাস্টার, নাম শুনলে মানুষ ভয় পেয়ে যেত, ভয়ে পেরেশান হয়ে যেত। যোগী জাইপাল যেমন একটা বড় টপ র্যাঙ্কের মাস্তান ছিল, আবার একজন বড় জাদুঘর ছিল, কঠিন জাদুঘর। আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরকে জানে মারার জন্য যোগী জাইপাল শেষ পর্যন্ত একটা প্ল্যান করলো। কি প্ল্যান? আল্লাহর ওলিকে মারার জন্য যোগী জাইপাল একটা পাথরের ওপরে জাদু করছে, আল্লাহর ওলিকে মারবে, পাথরের উপরে জাদু করছে। আর আপনাদের বলে দিয়ে যাই, পাথরটা ছোট্ট পাথর যে না, এত বড় পাথর। এই গ্রামের এই পাড়ার যদি 400 থেকে 500 যুবক মিলে পাথরটাকে যদি তুলে চাগানোর চেষ্টা করে না, পাথরটা তুলে চাগাতে পারবে না, এত বড় পাথর। যোগী জাইপাল বিশাল বড় পাথরে জাদু করছে, আল্লাহর ওলিকে জানে মারবে। খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায়, যোগী জাইপাল বিশাল বড় পাথরে জাদু করে জাদু করে জাদু করে জাদু করে ওই পাথরটা করেছিল কি, জাদুর দ্বারায় আল্লাহর ওলির দিকে ছুঁড়ে দিয়েছিল। অত বড় পাথর জাদুর দ্বারায় উড়ে 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 আসছে, আল্লাহর ওলির মাথায় পড়ে যাবে, আল্লাহর ওলির ঘাড়ে পড়ে যাবে, আল্লাহর ওলি
মারা যাবে, ওদের মনটা খুশি হয়ে যাবে। এর মাঝে একটা কথা আপনাদের বলে যাই, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আমার আপনার নবীকে পর্যন্ত ছাড়া হয়নি। আল্লাহ রসুলকে সেই সময় সেই টাইমে আমার আপনার নবীকে পর্যন্ত জাদু করা হয়েছিল। এই ঘটনা আপনারা নিশ্চয়ই শুনে থাকতে পারেন। তবে আপনাদের বলে যাই, যারা জাদু করে তারও ঈমান থাকে না, যারা করায় তারও ঈমান থাকে না। এটা হলো ফতোয়া। বর্তমান সময় বিভিন্ন জায়গায় এই সমস্ত কাজ চলছে, আল্লাহ হেফাজত করেন। তবে আমি আপনাদের যে কথা বলতে চাই যে যোগী জয়পাল বিশাল বড় পাথরে জাদু করে ওই পাথরটা আল্লাহর ওলির দিকে যখন ছুঁড়ে দিল, খাজা হুজুরের দিকে যখন ছুঁড়ে দিল, পাথরটা অত বড় পাথরটা জাদুর দ্বারায় উড়ে উড়ে আসছে, আল্লাহর ওলির মাথায় পড়ে যাবে, আল্লাহর ওলির ঘাড়ে পড়ে যাবে, আল্লাহর ওলি মারা যাবে, খাজা হুজুর মারা যাবে। আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর ওই সময় করেছিল কি জানেন? পাথরটা যখন উড়ে উড়ে এসছে না, আল্লাহর ওলি তিনি ওই সময় মোকাবেলা করেছিলেন। কিভাবে মোকাবেলা? হাতে একটা লাঠি, হাতে একটা তরোয়াল, হাতে একটা অস্ত্র নিয়ে মোকাবেলা করেছিল। যে না, তিনার হাতে কোনো অস্ত্র ছিল না, লাঠি ছিল না, তিনার হাত খালি হাতই ছিল, শুধু হাতটা আসমানের দিকে, ওই পাথরের দিকে হাতটা করে দিয়ে আল্লাহর ওলি ওখানে দাঁড়িয়ে একটা কথা বলেছিল। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর মোকাবেলা করেছিল। এ যুবকেরা মনে রাখবে, আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা জমিনে শুয়ে আছে। আল্লাহ যাকে জামানার মুজাদ্দিদ করেছিল, এই যুবকেরা ফুরফুরা পীর আবু বাক্কা দাদা হুজুর পীর কেবলা শুধু মানুষের মাথায় ফু দেওয়ার পিচ্ছিল যে না, শুধু বোতলে ফু দেওয়ার পিচ্ছিল যে না, এ নবী প্রেমিকেরা ফুরফুরা পীর আবু বাক্কা দাদা হুজুর পীর কেবলা যেমন বোতলে ফু দিয়েছিল, মানুষের মাথায় ফু দিয়েছিল, পাশাপাশি তিনি শিক্ষাটাও ততটা বেশি করেছিল। কতটা শিক্ষা করেছিল? এ নবী প্রেমিকেরা, আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা এই ভারতের জমিনে, পশ্চিম বাংলা জমিনে যতটা এলেম শিক্ষা করার দরকার ছিল, ততটা এলেম শিক্ষা করে আরো বেশি এলেম শিক্ষা করার জন্য আমার আপনার পীর চলে গিয়েছিল মদিনা শরীফে। গিয়ে একটা নাই দুটো নাই 40টি হাদিসের কিতাবের সনদ সহ শিক্ষা গ্রহণ করেছিল। এ নবী প্রেমিকেরা 40টি হাদিসের কিতাবের সনদ সহ নিয়েছিল। এ নবী প্রেমিকেরা, আমার আপনার পীর শুধু বোতলে ফু দেওয়ার পীর ছিল যে না, যেমন শিক্ষা করেছিল, পাশাপাশি তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। সেই সময় সেই টাইমে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিশাল সমাবেশ করেছিল কলিকাতার বুকে, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে। এ নবী প্রেমিকেরা, আমার আপনার পীর শুধু শিক্ষা গ্রহণ করেছিল যে না, প্রতিবাদ শুধু করেছিল যে না, পাশাপাশি তিনি গরিবের পাশে দাঁড়াতো, অন্যায়ের বিরুদ্ধে যেমন কথা বলতো, গরিব অসহায় মানুষের পাশে তিনি দাঁড়াতো। এ যুবকেরা আজও পর্যন্ত সাক্ষী হয়ে আছে, এপার বাংলা ওপার বাংলায় আমার আপনার পীর দাদা হুজুর পীর কেবলা একটা নাই দুটো নাই, হাজার হাজার মসজিদ মাদ্রাসা খানকা তিনি তৈরি করে দিয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকের
প্রেমিকেরা, পুরপুরা পীর আবু বকর দাদা হুজুরে যদি কথা বলি সারা রাত কেটে যাবে, আলোচনা করে শেষ করা যাবে না। তবে আমি আপনাদের কাছে এতটুকুন বলে দিয়ে যাই, আমার আপনার পীর মোজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা তিনিও কিন্তু মোকাবেলা করেছিল। কিভাবে মোকাবেলা করেছিল? আমার আপনার পীর মোজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে জানে মারার প্ল্যান করেছিল। এ নবী প্রেমিকেরা, গোবরডাঙ্গা বলে একটা জায়গা আছে, চলে যাবেন হাবড়া থানা, গোবরডাঙ্গা বলে একটা জায়গা আছে। আজও পর্যন্ত এলাকার মানুষের কাছে গিয়ে খবর নিলে পাবে, ওই গোবরডাঙ্গার জমিদার ব্যক্তি ছিল একজন পাওয়ারফুল ব্যক্তি ছিল, যার কথায় মানুষ উঠত, যার কথায় মানুষ বসত, এরকম একটা পাওয়ারফুল ব্যক্তি ছিল আমার আপনার পীর মোজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিনার দিকে বন্দুকের নল করে দিয়েছিল। ওই গোবরডাঙ্গার জমিদার ব্যক্তি দাদা হুজুর পীর কেবলার সিনার দিকে বন্দুকের নল করে দিয়ে একটা নাই, দুটো নাই, তিনটে গুলি চালিয়েছিল। এ দাদা পীরের মুরিদানেরা শুনে রেখে দেয়, ওই তিনটে গুলি চালানোর বড় একটাও গুলি বন্দুকের নল থেকে বার হয় না। পুরপুরা পীর আবু বকর দাদা পীরের সিনাই গিয়ে একটাও গুলি লাগে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, ওই সময়